আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা, জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভীষণ রকম ব্যস্ততায় সময় কাটছে। গত একটা সপ্তাহ জুড়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার জোহান বাবাটা ভীষণ অসুস্থ ছিল, আর আমার পরীক্ষা, তারপর ক্লাস, এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যাই হোক, আবারও ফিরে এসেছি এই যে আমার গ্রামের ভিডিও নিয়ে। আমরা যে বাড়িতে ছিলাম, তো আজকে একটু শাড়ি পরে রেডি হয়ে বের হয়েছি। বড় আম্মুদের বাসায় এসেছি। বড় আম্মুদের পাশেই আমার আরেকটা আঙ্কেলের বাসা। ওই আঙ্কেল আর আন্টি আই মিন আমার চাচা এবং চাচি গ্রামে থাকেন না, শুধুমাত্র ওনারা ঈদ বা কোনো অনুষ্ঠানে যখন গ্রামে হয় তখন ওনারা আসেন। তো নর্মালি ওনারা টাউনে থাকেন। তো টাউন বলতে চিটং শহরেই ওনারা থাকেন। এই যে এটাই ওনাদের বাসা। এই বাড়িটা করার পরে আমরা কখনো এই বাড়িটার ভিতরে আসলে কখনো দেখা হয় না, যেহেতু ওনারা থাকেন না, সেহেতু এখানে ভিতরে ঢুকে দেখার যে বিষয়টা ওটা আসলে হয় না। আর যেহেতু আমার সব আপুদের বিয়ে হয়ে গিয়েছে, ইভেন আমারও বিয়ে হয়ে গিয়েছে, বাবু হয়ে গিয়েছে, আমরা তো কেউ খুব একটা গ্রামে যায় না। আমরাও এরকম বিভিন্ন ঈদ বা অনুষ্ঠানে যাই। তো যাই হোক, সবাই মিলে যখন এক হয়েছি তখন চিন্তা করলাম চলেন সবাই মিলে আঙ্কেলের বাসাটা দেখে আসি। তো আঙ্কেলের বাসায় ঢুকলাম। এই যে ওনাদের বাসাটা আসলে খুব সুন্দর করে করেছে, যদিও ওনারা থাকেন না গ্রামের মধ্যে। এভাবে সুন্দর করে অর্গানাইজড ওয়েতে একটা বাড়ি করে রেখে দেওয়া আসলে অন্য একটা ব্যাপার। যাই হোক, বাসায় ঢোকা মাত্র এই যে একটা পাশে একটা বেডরুম। বেডরুমে এখানে আসলে সবকিছু ওনারা যেহেতু ঈদের পরে চলে গিয়েছেন, অলরেডি শহরের বাসায় চলে গিয়েছেন। আমরা জাস্ট ঢুকে দেখতেছি, তো কোনো কিছু অর্গানাইজড ওয়েতে নাই। ওনারা পরবর্তীতে যখন আসবেন তখন যেন একটু সুন্দরভাবে জিনিসগুলা পাই, সেভাবেই ওনারা রেখে গিয়েছেন। পাশে ঢোকা মাত্র ড্রয়িং রুম, যেখানে সোফা আছে। বিপরীত পাশে একটা বেডরুম। তো এটা আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে, সাথে ওয়াশরুমও আছে। তো গ্রামের মধ্যে নিচতলায় বাড়ির নিচতলায় ব্যালকনি থাকলে এই যে আলো বাতাস সবকিছুই খুব ভালো মতো ঢুকে। আর গ্রামীণ পরিবেশ মানে তো সবুজ। তো ব্যালকনিতে বসে আমার মনে হচ্ছিল বিকাল টাইমে এই ব্যালকনিতে বসে এই সবুজ দেখতে দেখতে, গাছগাছালি দেখতে দেখতে চা খেতে ভীষণ ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি আমাদের আসলে চিন্তা ভাবনা যেরকম আর কি। তো এটা ওনাদের রান্নাঘর। এখানে কোনো কিছুই এখন অর্গানাইজড ওয়েতে নাই, কারণ ওনারা যেহেতু এখন থাকেন না, ঈদে এসেছিলেন, চলেও গিয়েছেন। তো এর বিপরীত পাশে এটা আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথেও একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা দেখে আমার ভালো লেগেছে। এই যে পাশে অন্যান্য বাড়িঘর গুলা দেখা যায়, সাথে অনেক গাছ গাছালি, পোড়াই গ্রাম্য পরিবেশ, যেহেতু গ্রাম। সব মিলিয়ে খুব ভালো লাগলো। অনেকদিন পরে ওনাদের বাড়িটা দেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমার আঙ্কেল হয়। তো ওনাদের বাড়িটা আসলে কিভাবে করেছেন সেটা দেখার ইচ্ছা ছিল। সবাই মিলে গিয়ে দেখে নিয়েছি। যাই হোক, এটা আমাদের বাড়িতে আমার আপু আর আমি এই যে দেখতে পাচ্ছেন পিঠা বানানোর জন্য প্রসেস করছিলাম। বিশেষ করে আমার আপুই আমার ছোট আপু, সে এই পিঠাটা বানাচ্ছিল, কারণ এই পিঠাটা আমার ভীষণ পছন্দ। আমি জানি না এটা আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা কি নামে চিনেন, বা আদৌ আপনারা চিনেন কিনা, খান কিনা। যেহেতু আমার বাড়ি চট্টগ্রাম বা কক্সবাজার মাঝামাঝি, তো এই পিঠাটা আমার ভীষণ প্রিয়। এই পিঠার নাম আমাদের আঞ্চলিক ভাষায় জালপুলি। এটাকে আসলে জালপুলি কেন বলে আমি ঠিক জানি না। এটা পুলি পিঠা যেরকম হয় সেরকম সাইজের হয় হয়তো, সেজন্য। আর সাথে ভিতরে তো নারকেল দেওয়া দেখতে পাচ্ছেন। তো এগুলা চালের গুঁড়া। চালের গুঁড়া বিনি চাল। বিন্নি চালের গুঁড়াটাই এই পিঠায় ইউজ করা হয়। তো এই পিঠাটা চিটরুটি বা দোসা যেভাবে করে করা হয়, জাস্ট তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে জাস্ট 1 থেকে 1.5 মিনিট রাখলেই, জালটা আসলে একটু বুঝে শুনে দেওয়া লাগে। 1 থেকে 1.5 মিনিট রাখলেই এটা নিচের দিকে মোটামুটি সিদ্ধ হয়ে আসে বা হয়ে আসে পিঠাটা। তো
তারপরে হচ্ছে নামিয়ে ফেলার পর চিনি আর লবণ দিয়ে নারকেল যে মিক্স করে রেখেছি ওইটা হচ্ছে দিয়ে সাথে সাথে ভাজ করে নিলে পিঠাটা হচ্ছে হয়ে যাচ্ছে। তো গরম গরম খেতে খুব মজা। আম, আমার তো আম্মু নেই, আমার আম্মু তো নেই, মারা গিয়েছে আজকে প্রায় 3 বছর কাছাকাছি। তা আমার আপুর বাসায় বা হচ্ছে আমি আমাদের বাড়িতে যখনই যাই আমার আপু চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলা রান্না করে খাওয়াতে, যেহেতু আমি সবার ছোট। আম, আমার বড় আপুরা, আমার বড় আরো 5 বোন রয়েছে, সবাই হচ্ছে এই বিষয়ে খুবই কেয়ারফুল। আলহামদুলিল্লাহ। তো বাড়িতে গিয়েছি, ওখানেও হচ্ছে বিনি চাল নারকেল এগুলা সব এনে আমার আব্বু এগুলা এনে দিয়েছে, সাথে হচ্ছে আমার আপু পিঠাগুলা বানিয়ে খাওয়াইছে আর কি। যাই হোক, এই যে হটপটের মধ্যে হচ্ছে পিঠাগুলা, অনেকগুলা পিঠা হয়ে গিয়েছে, ওগুলা রেখেছি যাতে একটু গরম থাকে। যাই হোক, পিঠা তো খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার আপুর ছেলে নাভান বাবু, নাভান ওর নাম। তো নাভান বাবু খুব চাচ্ছিল তাকে একটু মেহেদি দিয়ে দেই, কারণ পাশে হচ্ছে তার মাকে আমার ভাগ্নি মেহেদি দিয়ে দিচ্ছিল হাতের মধ্যে। তো এত ছোট মানুষ, এর বয়স হচ্ছে 3 বছর, সে হচ্ছে এত ধৈর্য নিয়ে অনেকক্ষণ পর্যন্ত, মানে মেহেদিগুলো যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত হাতে রেখে দিয়েছিল। আমি তো ভীষণ অবাক হয়েছি। এই যে আমার আমার ছোট ছানা বসে আছে, সে হচ্ছে মেহেদির যে কাভারটা আছে ওটা নিয়ে খেলছে আর হচ্ছে আমাকে ডিস্টার্ব করছে। তো নাভান বাবু ভীষণ ধৈর্যশীল, খুব দুষ্ট, আবার হচ্ছে আমার খুব পছন্দের, আমার খুব প্রিয় আমার ভাইগনা। তো তাকে আমি মেহেদি দিয়ে দিয়েছি, এই যে তার মাকে দিয়ে দিচ্ছি, আমার ভাগ্নি, আমার সাজাপুর মেয়ে। তো ওই দিন একটু মেহেদি আমিও দিয়েছি, মনে হচ্ছিল যে মেহেদির ধুম পড়ে গিয়েছে। তো যাই হোক, আমার ছোট আপু আসলে সে নিজে কখনো মেহেদি দেয় নাই, মানে নিজের হাতে দিতে পারে না, আমি দিয়ে দিলে তারপর দেয় এরকম। তো ওই দিন ভাগ্নিকে পেয়ে তাকে কাজে লাগিয়ে সে মেহেদি দিয়ে দিল। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাত, আমার হাতের মধ্যে আমার ওই ভাগ্নি মেহেদি দিয়ে দিচ্ছিল। আমার ভাগ্নিটা আসলে খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আমারও খুব ইচ্ছা করছিল, কারণ প্রত্যেকবার আমার কাছেই সবাই মেহেদি দেওয়ার জন্য আসে, আমি কারো কাছে যেতে পারি না, আমাকে কেউ মেহেদি দিয়ে দেয় না। তো ওই দিনই হচ্ছে প্রথম সুযোগ পেয়েছি যে মেহেদি যেন আহ অন্য কেউ আমাকে মেহেদি দিয়ে দিক। ইভেন আমার বিয়ের সময় আমি নিজেই নিজের হাতে মেহেদি দিয়েছিলাম। যাই হোক, তো এই যে আমার ভাগ্নি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না তার হচ্ছে মেহেদি দেওয়ার হাত কেমন। মাশাল্লাহ, খুব ভালো মেহেদি দিতে পারে সে। ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে আমরা দুই বোনের হাতে মেহেদি দিয়ে দিয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার জোহান বাবাটা এখনো অসুস্থ রয়ে গিয়েছে, তার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আর আমার ছেলেটাকে তো দেখেছেন, একটু কমেন্টে মাশাল্লাহ বলে দিবেন। আজকে বলছি, যারা আমার ভিডিওটা দেখেছেন এখন পর্যন্ত আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যস্ততার কারণে একটানা ভয়েস দিয়ে গিয়েছি, ভীষণ এলোমেলো টাইপের একটা ভ্লগ, প্লিজ আপাতত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেছি। এখনো আমার বাবাটা অসুস্থ, আমার পরীক্ষা চলছে, ক্লাস চলছে, সবকিছু মিলে আমি ভীষণ ব্যস্ত। তারপরে আপনাদের সাথে কানেক্ট থাকছি। প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।